প্রিয় দর্শক, স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে। বগুড়ায় বিমানবন্দর চালুর ঘোষণা। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। তবে কেন এতদিন এটি চালু হয়নি? কেন এটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল? চলুন বিশ্লেষণ করি পুরো বিষয়টি। বগুড়া বিমানবন্দর দীর্ঘদিন ধরে শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ২০২৫ সালের জুনের আগেই ৩ ধাপে কাজ শুরু হবে। প্রথম ধাপে নতুন রানওয়ে নির্মাণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে জমি অধিগ্রহণ এবং তৃতীয় ধাপে সম্পূর্ণ অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রথম পর্যায়ে রানওয়ের দৈর্ঘ্য ৬,০০০ ফুট পর্যন্ত সম্প্রসারিত হবে, যা পরে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হতে পারে। এই প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১,২০০ কোটি টাকা। এতদিন কেন বগুড়ায় বিমানবন্দর চালু করা হয়নি? রাজনৈতিক মতভেদ কি এর পেছনের প্রধান কারণ? বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবস্থান বগুড়া হওয়ায় গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার এখানে বড় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেনি। তারেক রহমানের বাড়ি বগুড়ায় হওয়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ এতদিন গৃহীত হয়নি বলে দাবি করেছে স্থানীয় নেতারা। সংবাদ প্রকাশের পর অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে নজর দিয়েছে এবং উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত অনুযায়ী বিমানবন্দর চালু হলে বগুড়ার অর্থনীতি আরও সমৃদ্ধ হবে, পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, কারণ ঐতিহাসিক মহাস্থানগড় সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোর প্রতি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে। শিল্প ও ব্যবসার প্রসার ঘটবে, যা উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বগুড়ার বিমানবন্দর যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়, তাহলে এটি নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রধান হাব হতে পারে। এর ফলে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। তবে এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সদিচ্ছা থাকা জরুরি। বিমানবন্দর চালুর ফলে বগুড়ার উন্নয়ন কেমন হবে? আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।